প্রতিভার অভাব নেই, সুপারস্টারেরও কমতি নেই। কিন্তু গল্পটা যখন ইংল্যান্ডের, তখন 1966 সালের পর বিশ্বকাপ ট্রফিটা শুধুই একটা মরীচিকা। Wanna go down, yeah I need that. We don't give up, where my girls at? Wanna cop this, Louis V bag. Born to slay, I'm counting up. প্রতিটা বড় টুর্নামেন্ট আসে আর ব্রিটিশ ফ্যানদের সেই চেনা স্লোগান শুরু হয়, ইটস কামিং হোম। Living so lavishly, get it like me. শেষমেশ সমর্থকদের ফিরতে হয় একরাশ হতাশা নিয়ে। তবে এবার থ্রি লায়ন্সদের সবচেয়ে বড় শক্তি তাদের ডেডলি অ্যাটাকিং লাইন আপ। একদিকে হ্যারি কেনের ক্লিনিক্যাল ফিনিশিং, অন্যদিকে বুকায়ো সাকার বুলেট গতি। যে কোনো ডিফেন্সের রাতের ঘুমোরাতে এটুকুই যথেষ্ট। কিন্তু টুইস্টটা অন্য জায়গায়। নতুন কোচ থমাস টুচেল কোল পামার আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো অন ফর্ম সুপারস্টারদের ছাড়াই এবার স্কোয়াড সাজিয়েছেন। ওয়ান ম্যান শো নয়, টুচেল বিশ্বাস করছেন পিওর টিম গেমে। মাঝ মাঠে দলের এক্স ফ্যাক্টর জুড বেলিংহাম একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই তরুণ তুর্কি। তবে বড় ম্যাচে ইংল্যান্ডের আসল দুর্বলতা তাদের নরবরে ডিফেন্স আর নক আউটের চাপ সামলাতে না পারার পুরনো রোগ। কিন্তু কোটি টাকার প্রশ্ন হলো, থমাস টুচেলের এই মাস্টার প্ল্যান কি ইংল্যান্ডের দীর্ঘ 60 বছরের ট্রফির খরা কাটাতে পারবে? ট্রফি কি এবার সত্যিই হোমে ফিরবে, নাকি গল্পটা আগের মতোই থাকবে?